কিন্তু আমি তো বাবা। রাজা বিক্রমদেব আমার অবস্থাটা বুঝবেন। তোমার অনেক ক্ষতি সে করেছে, কিন্তু আমি আমার অসহায়তার জায়গা থেকে তোমাকে বলছি, নিজের সন্তানকে শত দোষেও ক্ষমা করতে হয়। বাবা মা ক্ষমা করে দেয়, এটাই কামনা করে যে সন্তান যেন ভালো হয়ে যাক। আমিও চাই আমার মেয়ে ভালো হয়ে যাক, সুবুদ্ধি ফিরে আসুক, আর আমার কাছে যেন সে ফিরে আসে। আমায় ক্ষমা করবেন, আমি আপনার এই কথা রাখতে পারবো না। আপনি ভাবছেন কেন আমি আপনাকে না বলছি, কারণ ওই জটিলা কোনোদিনও বদলাবে না। সে যদি আপনার কাছে ফিরেও আসে তাহলে আপনাকে আক্রমণ করতে চাইবে, এমনকি হত্যা পর্যন্ত করতে চাইবে পুরনো রাগবশত। আমার যদি সন্তানের হাতে মৃত্যু লেখা থাকে তাহলে তাই হবে, কিন্তু আমি তো সন্তানের মৃত্যু চাইতে পারি না। কোনো বাবা মাই চাইতে পারে না। মা রূপমতি, আমার আর রাজা বিকটের মধ্যে কখনোই মিত্রতা ছিল না, আমাদের মধ্যে চরম বিরোধ ছিল। কিন্তু একটা সময় পর আমরা একে অপরকে বুঝতে পেরেছিলাম। একে অপরের মত না মিললেও আমাদের পারস্পরিক সম্মান ছিল। শত্রুর সাথে শত্রুতা থাকলেও কোনো একজনকে কখনো বড় হতে হয়, না হলে যে শত্রুতা কখনো শেষ হয় না। মারে, এক্ষেত্রে তোকে বড় হতে হবে, জটিলাকে ক্ষমা করতে হবে, না হলে যে তোদের এই শত্রুতা কখনোই শেষ হবে না। তোমার আর রাজা বিকটের মধ্যে শত্রুতা থাকলেও তোমাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ছিল, সম্মান ছিল, যেটা আমার আর জটিলার মধ্যে কোনোদিনও ছিল না, আর হবেও না। তোমরা কি করে বিশ্বাস করছো যে জটিলাকে সুযোগ দিলেও ভালো হয়ে যাবে? আমি বলছি শোনো, জটিলা প্রথমে মহামৃত জল সৃষ্টি করতে বাধা দেবে, আর যদি মহামৃত জল সৃষ্টি হয়ে যায় তাহলে সেটাকেও নষ্ট করে দিতে চাইবে। তুমি তো আসো রাজকন্যা, তুমি তো সেই পবিত্র জলের রক্ষক। আমি তোমার কাছে কাতর অনুরোধ করছি, আমার মেয়েকে একটা সুযোগ দাও। রূপমা, আমি তোর কাছে এটাই উপহার চেয়েছিলাম, তুই কি আমাকেও ফিরিয়ে দিবি? মারে, আমি তো তোকে শিখিয়েছিলাম ক্ষমাই পরম ধর্ম, তাতে তুইও মানসিক শান্তি পাবি। রাজকন্যা, আমি যদি তোমার কখনো একটু উপকার করে থাকি, আমি তোমার কাছ থেকে একটাই প্রতিদান চাইব। বিশ্বাস করো, আমি যদি আমার মেয়ের হাতে বিনাশ হই, তারপরেও আমি এটুকু জানবো যে আমি আমার মেয়েকে সে সুযোগটা দিয়েছিলাম। বাবার জায়গা থেকে আমি ব্যর্থ হইনি। মা রূপমতি, জগৎ রক্ষার কথাই তুই যদি বলিস, আমি জানি তোর মধ্যে সেই ক্ষমতা রয়েছে জগৎ রক্ষা করার জটিলার হাত থেকে। অমৃত জল রক্ষা করার ক্ষমতাও তোর রয়েছে। তাই আমি তোকে বলছি যে তুই আর অমত করিস না মা। এই দুই বাবা তোর কাছে ভিক্ষে চাইছে। আচ্ছা, তোমরা যখন এতবার করে আমাকে বলছো, আমি না করব না। আমি জটিলাকে সুযোগ দেব। দিদি, আমি কিন্তু বারবার বলছি যে কোথাও একটা ভুল হচ্ছে, অনেক বড় কোনো ভুল হচ্ছে। আচ্ছা, তুই তো বললি যে তুই যখন গোলক ধাঁধাতে জটিলাকে বাঁচাতে গিয়েছিলি, তার প্রতিদানে ও তোকেই মারতে এসেছিল। তাহলে এরপরেও তুই জটিলাকে বাঁচাবি এমন কথা তুই দিয়ে দিলি? শোন দিদি, এতটাও ভালো মানুষ কিন্তু হোস না। নিজের শত্রুকে শেষ করে দিতে হয়, তা না হলে তার থেকেই আবার ছুরির আঘাত খেতে হয়। কুমার, ক্ষমা তো তোমাকেও করা হয়েছে। তুমি তো কমবার তোমার দিদিকে পেছন থেকে ছুরি মারতে যাওনি। তারপরেও তো তোমাকে ক্ষমা করে সুযোগ দেওয়া হয়েছে।
রূপ, ওই প্রাণ শক্তিপিণ্ড স্থাপন করো জটিলার শরীরে। রূপ, জটিলা এবার সুস্থ হয়ে উঠবে। আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি আসি। না বাবা, 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 কুক্কুশারি! আর কোনো দুঃখ নয়। ও হ্যাঁ রূপ, আমি তোমাকে একটা উপহার দেব বলেছিলাম না, সেটা যে এখনো দেওয়া বাকি। প্রতিটি পিতামাতা বেঁচে থাকে তাদের সন্তানের মধ্যে, আমিও তোমার মধ্যে বেঁচে থাকব। তুমি তখনই আমাকে অনুভব করতে পারবে যখনই তোমার আমার কথা মনে পড়বে। ভালো থেকো রূপমতি। রাজকুমারী শান্ত হও। রূপ 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 কাঁদিস না। মহারাজ সারা জীবন তোর মধ্যেই থাকবে, উনি আজীবন তোকে আশীর্বাদ করে যাবেন। হ্যাঁ রাজকুমারী, অরুন্ধতী একদম ঠিক কথা বলেছে। মহারাজের দেওয়া প্রত্যেকটা শিক্ষা, প্রত্যেকটা কথা মনে রেখে এগিয়ে চলো রাজকুমারী। এইবার অমৃত জল সৃষ্টি করার পালা। নিজের মনকে শক্ত করো, এই এই মহান কাজে নিজেকে নিয়োজিত করো।